প্রথম ওয়ানডেতেই জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেয়া 248 রানের টার্গেট তাড়া করতে নেমে 221 রানে থেমে যায় টাইগাররা। ফলে 26 রানের হতাশাজনক হার। শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও নাজমুল হাসান শান্ত দ্রুত আউট হয়ে গেলে চাপে পড়ে দল। এরপর সাইফ হাসান ও লিটন দাস মিলে 93 রানের দারুণ জুটি করে ম্যাচে ফিরিয়ে আনে বাংলাদেশকে। সাইফ করেন 57 রান, লিটনের ব্যাট থেকে আসে 46 রান। কিন্তু এই দুই সেট ব্যাটার আউট হওয়ার পর আবারও ধস নামে। শেষ দিকে একাই লড়াই চালান তৌহিদ হৃদয়। 55 রান করে ব্যবধান কমালেও দলকে জেতাতে পারেননি। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন ব্লেয়ার টিকনার। তিনি নেন 4টে উইকেট, আর নাথান স্মিথ নেন 3টি উইকেট। এর আগে ব্যাটিংয়ে নিকোলাস 68 ও ডিন ফক্সটন 59 রান করে দলকে 247 রানে পৌঁছে দেয়। অন্যদিকে আবারও হারল কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 180 রান করেও শেষ পর্যন্ত 5 উইকেটে ম্যাচ হেরে বসে কেকেআর। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে প্রথম বলেই আউট হয়ে যান। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে দল। তবে একাই লড়াই করেন ক্যামেরন গ্রিন। 80 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার সুবাদে 180 রানে পৌঁছে যায় কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে গুজরাট। শুভমান গিল দুর্দান্ত ব্যাটিং করে 50 বলে 86 রান করেন। তার ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় গুজরাটের হাতে। যদিও মাঝখানে কিছুটা উইকেট হারলেও শেষ পর্যন্ত 19.4 ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে এগিয়ে গেল গুজরাট।